বিগত 15 বছরে মমতা সরকার আছে। 2011 সালের এপ্রিল মাস থেকে 2026-এর মার্চ এপ্রিল থাকবে মমতা সরকার। এর মধ্যে মমতা অগুন্তি বিজনেস সামিট করেছে, একে বঙ্গ সম্মেলন বলি। আপনারা আমাকে বলুন, মমতা ব্যানার্জি লাস্ট 15 বছরে কোনো বিশ্ব সম্মেলন মানে বাণিজ্য সম্মেলনের কোনো বড় শিল্প কি এসছে? আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি, সেটা হচ্ছে নন্দীগ্রাম, যেখানে কিনা পেট্রোকেমিক্যাল হচ্ছিল, যেটা মনমোহন সিং সরকার সরকারকে দিয়েছিল, কংগ্রেসে দিয়েছিল। কিংবা টাটা কোম্পানি যখন 2006 সালে বুদ্ধবর্ষ সপ্তমবার যখন মন্ত্রিসভা গঠন করলো, তখন রতন টাটাকে নিয়ে এসে সিঙ্গুরে একটা ন্যানো কারখানা করছিল 300-400 একর জায়গা নিয়ে, টোটাল রিঅ্যাসেম্বল প্রোগ্রাম। সব এক জায়গাতে হয়ে গাড়ি তৈরি হয়ে বেরোবে। আপনারা একটা প্রজেক্ট বলতে পারেন। সবার মনে একটা দাগ হয়েছিল যে বুদ্ধ ভট্টাচার্য একটা শিল্প করতে যাচ্ছে। বুদ্ধ ভট্টাচার্য অনেক সময় ইন্টারভিউতে বলেছিল যে আমরা বেকারদেরকে হাতে চাকরি তুলে দিতে চাই, আর ভুল করতে চাই না, যা ভুল করেছি। প্রতিবাদ করেছিল মমতা, নন্দীগ্রাম সিঙ্গুরটাকে নিয়ে খেলা করেছিল, করতেই পারে, বিরোধী নেত্রী করতেই পারে, বুদ্ধ ভট্টাচার্য কোনো ভুল করেছিল, তাই ওটা হয়নি। কিন্তু বিগত 15 বছর আদানি, আম্বানি, গোয়েঙ্কা, নেভাটিয়া, বাঙুর, এদেরকে নিয়ে এসে যে বঙ্গ সম্মেলন হলো, কিংবা মিত্তলদেরকে নিয়ে এসে একটাও কি হয়েছে? কোনো কিছু। শালবনীতে প্রথমে সিমেন্ট কোম্পানি, পরে শুনলাম পেন্ট কোম্পানি, পরে শুনলাম সৌরভ গাঙ্গুলি লোহা কোম্পানি। আদৌ কি হচ্ছে ভগবান জানে। অনেক নাকি মৌ সাইন হয়, অনেক নাকি মৌ সাইন হচ্ছে মমতা ব্যানার্জি নাকি সব। কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম কি হলো? আমি তৃণমূল ভাইদেরকেই বলছি যে আপনাদের মনে ইচ্ছা হয় না যে কোনো শিল্প হোক? আপনাদের মনে ইচ্ছা হয় না যে মমতা ব্যানার্জি বা শিল্প করুক? জমি অধিগ্রহণ একটা বিশাল বড় প্রবলেম। কেন রাজ্য সরকারের নীতি আছে, রাজ্য সরকার কোনোদিন কারোর থেকে জোর করে জমি নেবে না, আর যদি জমি না নেয় কোনোদিন শিল্প আসবে না। তাই নিউ টাউন কিংবা রাজারহাট নিয়ে আপনাদের খুশি থাকতে হবে। শিল্প একমাত্র পেপারেই থাকবে। কখনো অমিত মিত্র, কখনো পার্থ চ্যাটার্জি, এরা বুক ফুলিয়ে বলবে শিল্প হয়েছে কেমন